হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের প্রশ্নপত্র। আজকের এই প্রশ্নপত্রটির মতো তোমাদের স্কুলে প্রশ্নপত্র হতে চলেছে আগামী মার্চ মাসে। যেহেতু তোমাদের মার্চ মাসে পরীক্ষা শুরু হচ্ছে, সেই জন্য তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের সেকেন্ড সেমিস্টারে মডেল প্রশ্নপত্র কিন্তু আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখে নাও। হায়ার সেকেন্ডারি এডুকেশন মডেল কোশ্চেন পেপার 2025, এডুকেশন ক্লাস 11 সেমিস্টার 2 ফুল মার্কস রয়েছে 40 মার্কস। এবারে তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখে নাও। একের দাগে রয়েছে নিম্নলিখিত যে কোনো দুটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 10 মার্কসের প্রশ্ন 4টি থাকবে, 4টির মধ্যে তোমাদেরকে 2টি উত্তর লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট যে প্রশ্নটি রয়েছে, বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো। বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক কি? অথবা যে প্রশ্নটি রয়েছে, শৈশব বলতে কী বোঝো? শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা শিক্ষা কেন্দ্রের গুরুত্ব আলোচনা করো। অথবা যে প্রশ্নটি রয়েছে, 1854 সালে উডের ডেস প্যাচের সুপারিশগুলি লেখো। এবারে তোমরা দেখে নাও, 2-এর দাগে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কসের প্রশ্ন থাকবে 4টি, 4টির মধ্যে তোমাদের 2টি প্রশ্নের উত্তর 5 মার্কসের জন্য লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। 1-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, থর্ন ডাইকের শিখনের মুখ্য সূত্র 3টি লেখো। শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। অথবা যে প্রশ্নটি রয়েছে, শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। স্ত্রী শিক্ষার প্রসারে সাবিত্রীবাই ফুলের ভূমিকা আলোচনা করো। অথবা যে প্রশ্নটি রয়েছে, প্রাথমিক শিক্ষা ও স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও, 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 2 মার্কসের প্রশ্নগুলি থাকবে, তোমরা প্রশ্নগুলি দেখে নাও। অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো? এই শিখনের প্রবক্তা কারা? অথবা যে প্রশ্নটি রয়েছে, সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে 2টি পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। বিকাশ বলতে কী বোঝো? এর 2টি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী প্রশ্ন, কৈশোরের 2টি সামাজিক চাহিদা উল্লেখ করো। অথবা যে প্রশ্নটি রয়েছে, কাসা দাই বাম বিনি কি মন্তেশ্বরী পদ্ধতিতে পরিচালিকা কারা? পরবর্তী প্রশ্ন, হান্টার কমিশনে এ কোর্স ও বি কোর্স বলতে কী বোঝো? অথবা যে প্রশ্নটি রয়েছে, 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের গুরুত্ব উল্লেখ করো। এর সীমাবদ্ধতা বা ত্রুটিগুলি লেখো। পরবর্তী প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। নারী শিক্ষা প্রসারে বেগম রোকেয়ার অবদান উল্লেখ করো। এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।